হ্যালো এভরিওয়ান। সো আমি আজকে বলবো কিভাবে আমি গরুর হাড় থেকে কোলাজেন বানিয়েছি। সো কোলাজেন আসলে কতটা উপকারী আমাদের শরীরের জন্য কম বেশি আমার মনে হয় এটা সম্বন্ধে আমরা সবাই জানি। তবে আমি যেটা বানিয়েছি সেটা আমি কোনো ইউটিউব বা কোনো জায়গা থেকে রেসিপি দেখিনি, কারণ এটা আমি গুগল আর এআই সাহায্য নিয়ে বানিয়েছি। অনেক রিসার্চ করার পরে সঠিক পদ্ধতিতে আমি গরুর হাড় থেকে বানিয়েছি। যদি ভিডিওটা পুরো দেখেন, আমার সাথে থাকেন, তাহলে পুরো প্রসেসটা দেখতে পারবেন। গরুর হাড় আমি কিনেছিলাম, মানে গরুর পায়া আর সাথে হচ্ছে জয়েন্টের যে হাড়গুলো থাকে, ভিডিওর সামনে দেখতে পাবেন যে আমি হাড়গুলো দেখাচ্ছি। তো ওই গরুর হাড়গুলোকে আমি হচ্ছে একদম সঠিক পদ্ধতিতে যেভাবে করতে হয়, যেটা আমি বললাম আগেই, গুগল আর এআই সাহায্য নিয়ে আমি বানিয়েছি। সো আমি যতটুকু জানতে পেরেছি যে এটার মধ্যে থাকে টাইপ 1, টাইপ 3 কোলাজেন, প্রোলিন, অ্যামিনো অ্যাসিড, মানে অ্যামিনো অ্যাসিডের খনি বলে এটাকে। এর মধ্যে থাকে গ্লাইসিন, হাইড্রোনিক অ্যাসিড, যেটা স্কিনের এলাস্টিসিটিকে ভালো রাখে। দেখেন, আসলে সত্যি কথা বলতে কি, বয়সকে কখনো ধরে রাখা যায় না, তাই না? স্বাভাবিক, বয়স বাড়বে, বয়সের ছাপও চেহারাতে শরীরে আসবে, এটা খুবই ন্যাচারাল। কিন্তু কোলাজেন যেটা করে, এটাকে একটু স্লো ডাউন করে। আর এটা কোনো ম্যাজিক না যে একদিন খেলেই আমি বা আপনি যেই হোক যে জাদুর মতো সুন্দর হয়ে যাবে, এমন কিছু না। তবে তবে আমার মনে হয় যে দামি দামি বিউটি প্রোডাক্ট বা দামি দামি সিরাম, যেটা আমি নিজেও অনেক ইউজ করেছি, সো ওগুলোর তুলনায় আসলে আমাদের খাবারের প্রতি বেশি ফোকাস করা উচিত। যে ধরনের খাবার ভিতর থেকে আমাদের এইজিংকে স্লো করে এবং আমাদের ভিতর থেকে একটা গ্লো আনবে চেহারা, স্কিনে। আর সেটার মেন জিনিসই হচ্ছে কোলাজেন। কোলাজেনই আপনার স্কিনকে একমাত্র সুন্দর করতে পারে, ভালো করতে পারে। তবে এটা আস্তে আস্তে হবে, এমন না যে একদিন খেলে হবে, সময় দিতে হবে। এখন আমি আসি আসলে আমি কিভাবে বানিয়েছি। যাই হোক, আমি 5 থেকে 6 কেজির মতো গরুর হাড় আর গরুর পায়া সহ কিনেছিলাম, যেটা একটু পরে ভিডিওর সামনে দেখতে পারবেন। তো ওটাকে আমি ভালো করে ওয়াশ করে ধুয়ে, তারপর ওটার মধ্যে টুকটাক চর্বি যদি থাকে সেগুলোকে আমি মানে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে ওটাকে আমি হালকা, মানে যতটুকু একবারে তো আর সবগুলো আমি করিনি, অর্ধেক বানিয়েছিলাম। তো ওটাকে প্রথমে আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে জাস্ট একটু মানে ভাজার মতো করে নিয়েছি, যেটা আমি আসলে গুগল থেকে পেয়েছি, যেটা একটু হাড়টাকে হালকা একটু মানে ভেজে নিলে নাকি বেশি ভালো হয় আর কি। কারণ এটা আমার প্রথম আমি বানিয়েছিলাম, তাই তখন আমি একটু ভাজার মতো করে জাস্ট কড়াইতে একটু ভেজে নিলাম। তারপরে হচ্ছে ওটাকে আমি হচ্ছে আপনার লম্বা করে হচ্ছে মানে মোটা যেসব পাতিলগুলো আছে, স্টিলের পাতিল বা প্রেশার কুকারেও করা যায়, বড় প্রেশার কুকার হলে। তারপরে হচ্ছে আমি ওইটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আমি প্রায় এটাকে আপনার লাইক কি বলে 48 থেকে 50 ঘন্টার মতো আমি এটাকে জাল করেছি। তবে ধীরে ধীরে 2-3 দিন লেগেছে বানাতে আমার। পানি শেষ হয়ে গেলে আবার গরম পানি অ্যাড করেছি, পানি শেষ হয়ে গেলে আবার দিয়েছি, এভাবে করে জাস্ট ঘন্টার হিসাব রেখেছি আমি। তবে এটার মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি, কোনো লবণ দিইনি এবং কোনো কিছুই দিইনি আমি। এটার মধ্যে শুধু সিরকা, মানে হচ্ছে আপনার সাদা হচ্ছে আপনার যে ভিনেগার বলে, সেটা দিয়েছি, যাতে হাড়ের ভিতর থেকে ভালো করে একদম চলে আসে। তারপরে এই যে এমন দেখেন, হাড়গুলো আমি যখন দাঁত দিয়ে একটু কামড় দিয়েছি, দেখি যে হাড়গুলো একদম গুঁড়া হয়ে গেছে। পরে ওটাকে ভালো করে পানি থেকে ছেঁকে এই যে আমার পিওর কোলাজেনটা, এই কোলাজেনটা যে মানে কি বলবো, এটা আসলে অনেক ভালো, এটা খেতেও অনেক টেস্ট। তবে এটাকে খাওয়ার সময় কুসুম গরম পানি দিয়ে, সাথে একটু লেবু দিয়ে, তারপরে আপনি চাইলে সবজির সাথে, আমি আবার স্কোয়ারের কোলাজেন মাঝখানে খেয়েছিলাম। তো এখানেও দেখেন তারা লিখে রেখেছে যে মিনিমাম 3 মাসের মধ্যে আপনি একটা রেজাল্ট পাবেন। তো তারপরে আমি ভাবলাম যে না, আমি বাসায় বানাবো। তবে গরুর হাড়ের কোলাজেন আমি যতটুকু এআই থেকে জানতে পেরেছি, এটা বাজারের যে কোনো কোলাজেনের থেকে নাকি অনেক বেস্ট। মানে মার্কেটে যত নামি দামি ব্র্যান্ডের কোলাজেন আছে, বিশেষ করে মেরিন কোলাজেন, তো সেগুলো থেকে এটা অনেক বেস্ট। আর এই যে চর্বিটা উপর থেকে আমি ফেলে দিয়েছি, কারণ এই চর্বিটা না একদম সিল্কি একটা বাটারের মতো। মানে এটা গরুর মাংসেও রান্না করলে যেমন হচ্ছে অনেক বেশি মোটা চর্বি হয় না, দেখা যায় আমাদের হাত থেকে মানে চর্বিটা যেতে চায় না, কিন্তু এটার চর্বিটা হচ্ছে যেহেতু এটা একটা হাড়ের চর্বি, তাই খুবই স্মুথ ছিল। আর এই যে হচ্ছে কোলাজেন, তো এটা প্রতিদিন সকালে আমি খাই, আপনার 2-3 চামচ নেই, এর মধ্যে গরম পানি দেই, তারপরে লেবুর রস, বাস আমার হচ্ছে মানে খুবই ভালো লাগে। তবে এটা খাওয়া এমটি স্টমাক, মানে খালি পেটে খাওয়া ভালো। 1-1.5 ঘন্টা পরে আপনি অন্য কিছু খেতে পারেন। আর ভিডিওর প্রথমে যেটা দেখেছেন, ওটা আমি বানিয়েছি মুরগি থেকে। এই যে আমি এটার কথা বলছিলাম, এটা আমি ভিডিওর ফার্স্টে দেখিয়েছিলাম, এটা মুরগির হাড় থেকে বানিয়েছি। তবে এই যে উপরে যে হালকা চর্বির লেয়ার পড়েছে, এটা কিন্তু ফেলে দিতে হয়, যেটা আমি গরুর হাড়ের
বেলায়ও করেছি, চর্বির লেয়ার ফেলে দিয়েছি, কারণ আমার দরকার পিওর জেলি, মানে পিওর জেলিটা। আমাদের উপরে যে চর্বিটা আছে এটা রাখা যাবে না, এটা ফেলে দিতে হবে। একদম পিওর যে জেলিটা থাকবে সেটা আপনার দরকার। এটা আপনি ফ্রিজে স্টোর করতে পারবেন, তারপরে হচ্ছে 1 মাসের জন্য করে রাখতে পারেন। সো যদি আপনারা চান যে আমি মুরগির হাড় বা মুরগির পা থেকে কিভাবে বানিয়েছি সেটা দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। যদি আমি বেশি কমেন্ট পাই তাহলে আমি এটার প্রসেসটাও দেখাবো যে আমি কিভাবে বানিয়েছি। যাই হোক, যদি ভিডিও ভালো লাগে আর ভিডিও থেকে এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি শিওর এই ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর বাসায় যারা এটা তৈরি করতে চান, এই প্রসেসে যদি তৈরি করেন, সত্যি আপনি নিজেই খেলে আস্তে আস্তে বুঝতে পারবেন এটা আমাদের শরীরের জন্য কতটা ভালো, আমাদের স্কিনের জন্য একটা বেস্ট কোলাজেন এটা।